বিশ্বের শক্তিশালী সামরিক জোট ন্যাটোর আদলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মুসলিম সামরিক জোট। এই জোট গঠনের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্বজুড়ে এই জোট পরিচিতি পাচ্ছে ইসলামিক ন্যাটো নামে। এই জোটে ভবিষ্যতে আরও মুসলিম দেশ যুক্ত হতে পারে এমন সম্ভাবনা ঘিরে আলোচনায় ছিল মিশরের নাম। কিন্তু এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। 3 সৌদি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্ক মিশরকে এই জোটে অন্তর্ভুক্ত করতে চাইলেও রিয়াদ এই জোটে কায়রোকে নিতে রাজি নয়। গত 7 আগস্ট মক্কায় স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান বা তুরস্কের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে সংকটের সময় কিভাবে এই চুক্তি কার্যকর হবে কিংবা কোনো সদস্যকে সামরিক সহায়তা দেওয়ার সুনির্দিষ্ট প্রক্রিয়া কি হবে তা এখনো স্পষ্ট নয়। ফলে জোটটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। মিডল ইস্ট আইকে দেওয়া সৌদি সূত্রগুলোর দাবি, মিশরকে বাদ দেওয়ার মূল কারণ কায়রোর প্রতি রিয়াদের ক্রমবর্ধমান হতাশা। বিশেষ করে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি সৌদি নেতৃত্বের আস্থার সংকট তৈরি হয়েছে। 2013 সালে সিসি ক্ষমতায় আসার পর মিশরের দুর্বল অর্থনীতি সামলাতে সৌদি আরব বিপুল আর্থিক সহায়তা দিলেও গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কায়রোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি বলে মনে করে রিয়াদ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। প্রতিবেদনে বলা হয়, সৌদি সূত্রগুলো বিশেষভাবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের সময় মিশরের সীমিত ভূমিকার কথা উল্লেখ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিসি সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রিয়াদের উদ্বেগ বাড়িয়েছে। কারণ ইয়েমেন, সুদান, সোমালিল্যান্ড সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের স্বার্থে পার্থক্য তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আবুধাবির সঙ্গে কায়রোর ঘনিষ্ঠতাকে সৌদি নেতৃত্ব কৌশলগতভাবে কতটা নির্ভরযোগ্য মনে করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে তুরস্ক মিশরকে জোটে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল বলে জানিয়েছে তুর্কি সূত্রগুলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও মিশরকে আঙ্কারার স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তবে শেষ পর্যন্ত কায়রোকে বাদ দিয়ে জোট এগিয়ে যায়। সৌদি সূত্রগুলোর দাবি, সামরিক সক্ষমতার দিক থেকেও তুরস্ক ও পাকিস্তানকে মিশরের চেয়ে বেশি কার্যকর মনে করছে রিয়াদ। তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, ড্রোন ও সামরিক প্রযুক্তির পাশাপাশি পাকিস্তানের বড় সক্রিয় সামরিক বাহিনী, অস্ত্র উৎপাদন সক্ষমতা জোটকে বাড়তি শক্তি দিচ্ছে। মিশরকে বাদ দেওয়ার বিষয়টি এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে দেশটির ঐতিহ্যগত প্রভাব কমে যাওয়ার আলোচনা চলছে। একসময় উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার হলেও বর্তমানে সৌদি আরব মনে করছে কায়রো আগের মতো কার্যকর নিরাপত্তা সহযোগী নয়। এমনকি সৌদি সূত্রের দাবি, কুয়েতও ভবিষ্যতে মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার ব্যাপারে মিশরের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে মিশরের জন্য জোটের দরজা স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। সৌদি সূত্রগুলো বলছে, ভবিষ্যতে কায়রোর সঙ্গে সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতে পারে, অর্থাৎ ইসলামিক ন্যাটোতে সদস্য বাড়ার সম্ভাবনা এখনও রয়েছে। কিন্তু মিশরকে ঘিরে সৌদি তুরস্কের মতপার্থক্য এই নতুন নিরাপত্তা কাঠামোর ভেতরের কৌশলগত সমীকরণ যে সহজ নয় তা স্পষ্ট করে দিয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।